বাংলাদেশকে অকার্যকর করতে প্রশাসনে আওয়ামী দোসররা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। আগে থেকে প্রস্তুতির পরনেই বিদ্যুৎ সংযোগ, কয়েক দফা আলোচনায় সমাধান না হওয়ায় অবশেষে অন্ধকারেই শুরু জাতীয় ছাত্র শক্তির আয়োজন। সীমাবদ্ধতা পরিকল্পিত অভিযোগ করে ক্ষোভ জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এর কিছুক্ষণ পরই ফিরে আসে বিদ্যুৎ সংযোগ। স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আয়োজনে সরকারের কঠোর সমালোচনা করেন এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ছাত্রলীগকে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির সুযোগ দেয়া হবে না বলে জানান ছাত্রদল। আমাদের যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি না। ছাত্রলীগকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় আর রাজনীতি করার সুযোগ আমরা দিব না। জুলাইকে মুছে দেয়া সম্ভব না উল্লেখ করে আখতার হোসেন দাবি জানান আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। প্রত্যেক হত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তাদের প্রত্যেককে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে। এদিকে নাহিদ ইসলাম দাবি করেন বাংলাদেশকে অকার্যকর করতে প্রশাসনে আওয়ামী লীগের দোসররা পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ষড়যন্ত্র হচ্ছে। সরকার প্রশাসনেও আওয়ামী দালালরা রয়েছে যারা এই ধরনের বাংলাদেশকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, সে ধরনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার কথা উল্লেখ করে আদালতের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা দেশে আসা মাত্রই রায় কার্যকরের। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।